আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। কালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছগুলো নিয়ে আসলাম। তা ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পেরেছি এই মাছগুলো কত সুন্দর। এখানে আমি মাছ পাখাবো, কিছুটা সবজি নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি সিমগুলো নিলাম। সিমগুলো এরকম সাইজ করে আমি ভালোভাবে প্রথম ধুয়ে নিয়েছি। এদিক দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথম মাছগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। দেখুন আমার হাতের সাহায্যে এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নিব। হয়ে গেল এটা মিক্স। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি একটা প্যান ছড়ালাম। প্যানটা একটু গরম হয়ে যাবে, আমি তেলটা দিয়ে দিব। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিব এখন। আমি দিয়ে দিলাম এখন মাছটা একটু ভালোভাবে ভেজে নিব, নিয়ে তারপর আমি সবজিটা পাকাবো। এখন দিয়ে দিলাম মাছ। এখন আমি দুনো পিঠে এটা উল্টিয়ে নিব ভালোভাবে, যেন ভাজা হয়ে যায়। উল্টিয়ে নিচ্ছি। হয়ে গেল মাছ ভাজাটা। এখন আমি তুলে নেব। নিয়ে আবারও কিছুটা মাছ আছে, এটা আবার আমি দিয়ে দিব ফ্রাই প্যানে। দেখুন এখানে দিয়ে দিলাম মাথাটা, কত বড় মাথা দেখতে মাশাআল্লাহ। আর ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেছে, কেননা মাছটি অনেক বড় তার জন্য। তো আমি এখন ফ্রাই প্যানটা কিছুক্ষণের জন্য সরিয়ে নিব, অন্য চুলাতে বসায় দিলাম। এখানে আমি একটা প্যান চড়ালাম। প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আমার হাতের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা ইউজ করব। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি একটু হালকা করে পানি। এখন দিয়ে দিব মশলাটা। 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে একটু মশলাটার সাথে মিক্স করে নিব। আর একটু পানি লাগবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আবার একটু পানি আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে যাবে, তারপরে আমি সবজিটা ঢেলে দিব। এখন দিয়ে দিব আমি টমেটোটা দিয়ে আবার একটু ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিব। নিয়ে কিছুক্ষণ টমেটোটাকে কষিয়ে তারপর আমি দিয়ে দিব সিম। দিয়ে দিলাম এখন সবজিটা, সিমটা ঢেলে দিচ্ছি। সিমটা ভালোভাবে এখন আমি মশলাটার সাথে মিক্স করে নিব। দেখুন মিক্স করে নিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক করে যাবেন। এখন দেখুন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছি, ওই গরম পানিটা আমি ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। কত সুন্দর দেখা যাচ্ছে। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। সবজিটা যেন একটু কষানো হয়ে তো গিয়েছে। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। পানিটা দিয়ে দিচ্ছি, গরম পানিটা দিয়েছি যেন আমার জন্য একটু ইজি হয়, তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। আর তরকারির টেস্টও অন্যরকম আসে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্তই, আশা করি আপনারা ভালো থাকবেন।